আচ্ছা, এটাই এটাই আমরা কি করব আজকে কোড করব, ঠিক আছে। এটা তো এই জায়গায় মানে কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা বাদ দিব, ঠিক আছে। যেমন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বাদ দিব, ঠিক আছে, কারণ আমরা এটা নিতে পারছি না, কারণ এটা পিএইচডি না। তো পিএইচডি আর মানে জেপিজি পার্থক্যটা হচ্ছে এই সম্পূর্ণটা কি, এটা একটা ইমেজ, আমি কোনো অংশ এটার করতে পারবো না, ঠিক আছে। নাড়লে একদম সম্পূর্ণ কি ইমেজটাই নড়বে, ঠিক আছে। এবং কি ফটোশপে লেয়ার থাকে, ঠিক আছে, এই পাশে কি লেয়ার প্যানেল থাকে, ঠিক আছে। এই সম্পূর্ণটা কি একটা লেয়ার, এবং এটা হচ্ছে কি মানে পুরোটি একটা ইমেজ, আর কোনো এটাকে কিছু করার অপশন নাই, ঠিক আছে। কিন্তু যদি আমরা এটা পিএইচডি দেখি, এটা একটা পিএইচডি, ঠিক আছে। এইটার মধ্যে আমি চাইলে এই ইমেজটা কি আলাদা না, এবং ইমেজটাকে কি আমি আলাদা করে সেভ করতে পারবো, ঠিক আছে। এই যে একটা ইমেজ, এরপর হচ্ছে এই টেক্সট গুলো কি করা যাবে, চেঞ্জ করা যাবে, ঠিক আছে। মানে পিএইচডি তো হয় কি, এই যেমন এই সবগুলো কিন্তু এক একটা লেয়ার, এই টেক্সটটা কি একটা লেয়ার, ঠিক আছে, এই যে অন অফ করা যায়। এই ইমেজটা কি আরেকটা লেয়ার, ঠিক আছে। তো পিএইচডি হয় কি একদম সবকিছু আলাদা আলাদা, তারপর হচ্ছে কি এটাকে মানে আমরা এই যে পিক্সেল পারফেক্ট করার জন্য কি আমরা এটাকে মাপতে পারি। যেমন আমরা যদি এইটুকু দেখি কতটুকু উইথ 1170, ঠিক আছে। এরকম প্রত্যেকটা অংশ কি করা যায়, মাপা যায়, তারপর নিজে ইচ্ছে মতো, ঠিক আছে, টেক্সট কপি করা যায় যা ইচ্ছে। কিন্তু কি এই ইমেজ যদি হয় সম্পূর্ণটা কি একটা লেয়ার, এবং এটা কি আমি সিলেক্ট করার কোনো অপশন নাই, নাড়াচাড়া করার কোনো অপশন নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি জেপিজি আর পিএইচডির পার্থক্য, ঠিক আছে। পিএইচডি মানে কি জানেন, ফটোশপ ডকুমেন্ট, ঠিক আছে। তা আমরা এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। আমরা যেই যে বিষয়গুলো বাদ দিব সেটা হচ্ছে কি এইখানে এই বিষয়টা বাদ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাই দিতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে কি আর এগুলো যেভাবে আছে এইভাবে করবো, কিন্তু এইগুলা বাদ দিব আমরা, ঠিক আছে। এই বাবল গুলো বাদ দিব, তারপর এইটাও বাদ দিব, ঠিক আছে। একদম বেসিক টেমপ্লেট, হয়তো এক ক্লাসই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা প্রজেক্ট ফাইল ওপেন করি। ক্লাস 3 গেছিল না, আজকে ক্লাস 4। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কি থাকবে, প্রথমে একটা ফাইল থাকবে কি index.html, ঠিক আছে। তারপরে একটা ফোল্ডার থাকবে সিএসএস, তারপর হচ্ছে কি ইমেজেস নামে ফোল্ডার দিব না আমরা, আইএমজি, ঠিক আছে। আচ্ছা, সিএসএস এর মধ্যে কি থাকবে, style.css। হুম, এটা হচ্ছে আমরা যখন অন্যান্য মানে থার্ড পার্টি প্লাগইন ইউজ করব, তো তাদের কিছু মানে থাকবে, ইমেজ থাকবে, অনেক কিছু থাকবে, ঠিক আছে। তো ও মানে সব জায়গায় আইএমজি ফোল্ডার দিয়ে কাজ করা হয়, তখন আপনি যদি ওই প্লাগইনটা ইন্ডেক্সে কল করেন, তো তাকে কি ওই আইএমজি ফোল্ডারের লোকেশন দেওয়া থাকবে। কিন্তু আপনি ইমেজেস নিলে তখন আপনাকে আরেকটা আইএমজি ফোল্ডার করে ওইটার মধ্যে ওই প্লাগইনের ইমেজগুলো রাখতে হবে, ঠিক আছে। না হলে যে ওই ইউআরএলটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। মানে index.html যেরকম একটা ডিফল্ট এই কি বলে ফাইল, সবাই index.html দিয়ে শুরু করে। সিএসএস ফাইলটা যেহেতু মানে সবাই কি করে style.css দিয়ে শুরু করে, চাইলে কিন্তু অন্য নাম দিতে পারে, পারে না। তো এই ওই আইএমজি ফোল্ডারটা এরকম। আচ্ছা, আমরা এখন এইটাকে আমরা ব্র্যাকেটস ওপেন করব, ঠিক আছে। তো এইটাতে আমাদের HTML শুরু শেষ, ঠিক আছে। তারপর কি
নাম কি পিএইচডিটার? ইড ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তারপর কি একটা লিংক হবে না? সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড সিএসএসটা সিএসএস ফোল্ডারের মধ্যে আছে। তারপর হচ্ছে বডি, ঠিক আছে, বডির মধ্যে আমরা আমাদের কি যা লেখার লিখবো, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি যে কোনো একটা সেন্টার নিয়ে মাপি, যেমন এইটা কত আছে, 1140 না? ঠিক আছে, না আমরা 1170 ধরবো, ঠিক আছে। এটাকে আমরা মনে করব কি 1170 আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আর এটা তো ফুল উইডথ, আর দুই পাশ থেকে কি একটু সরাই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এই ইমেজগুলো আমরা যে কোনো উপায় নিয়ে নিব, ঠিক আছে। আর না হয় আমরা কি অন্য ইমেজ ইউজ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি আছে এটার মধ্যে, একটা হেডার, ঠিক আছে। তারপর আছে কি আমাদের এই, এটা কি বলে, হোম এরিয়া, ঠিক আছে। একটা হেডার, তারপর কি আছে হোম এরিয়া। আমরা এটাকে এইভাবে শুরু করব। প্রথমে এই পুরোটাকে কি করব, হ্যাঁ একটা ডিবের মধ্যে দিব, ঠিক আছে। যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে, আমরা এই নামই দিলাম। এখন এই জায়গায় একটা বিষয় আছে, আমরা যদি এই সাইট নামে যেটা, এইটাকেই যদি আমরা একটা কাজ করি 1170 করে দিই, তাহলে কি আমাদের এইটা কি হবে, এটা এটা কিন্তু 1170-এর বাইরে না, সমস্যা হবে না? আমরা একটা কাজ করবো, একটা কমন ক্লাস নিব, ঠিক আছে। আমরা এইটাও বাদ দিলাম আজকে। আমরা নর্মালি কি ডিভ ক্লাস হেডার, ঠিক আছে। এই হেডারের ভিতরে আমরা যাবতীয় হেডারের মানে যা যা আছে সবকিছু নিব, ঠিক আছে। তারপর কি আছে আমাদের হোম, হোম এরিয়া, ঠিক আছে। আমরা মানে আপাতত টেস্ট করি একটু। আচ্ছা, এটা এটা আমরা কি মানে কোথায় নিছি, হেডারের ভিতরে না? হেডারের, আর এটা কি হোম এরিয়ার মধ্যে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের হেডারটা কি 1170 লাগবে না, আর বাকি এরিয়াগুলোতে লাগবে, ঠিক আছে। তা আমরা একটা কি করব, এই হেডারের ভিতর, হেডারের ভিতর না, আমাদের ধরেন আরো একটা এরিয়া আছে, এই এরিয়ার নাম ধরেন অ্যাবাউট, অ্যাবাউট এরিয়া, ঠিক আছে। এখন যেটার মধ্যে মধ্যে 1170 লাগবে, ওইটাতে কি করব, একটা ডিপ নিয়ে নিব, যেমন এটার মধ্যে লাগবে না। তো যার কারণে আমরা এটার মধ্যে কিছু নিব না, কিন্তু এটার মধ্যে কি নিব, একটা ক্লাস কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনার নামে একটা ক্লাস নিয়ে নিলাম।
আবার এই জায়গায় কি সেম ক্লাস, না সেম আইডি হইলে প্রবলেম হয়, ঠিক আছে। ক্লাস কিন্তু একই ক্লাস কয়েক জায়গায় দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, দুই জায়গায় হবে, আমাদের দুই জায়গায় হওয়া দরকার, ঠিক আছে। দুই জায়গায় না, আমরা যত জায়গায় কন্টেইনার ইউজ করব, এই কন্টেইনারটা কি আমাদের একটা কমন ক্লাস, ঠিক আছে। আমরা কন্টেইনারকে একটা কাজ করব, কন্টেইনার এইটাতে আছে আর এইটাতে আছে, কিন্তু উপরেরটাতে নাই না। এই কন্টেইনারকে আমরা একটা সিএসএস দিব, উইথ 1170 পিক্সেল, মার্জিন 0, অটো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন, এইটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, ঠিক আছে। আমরা কি কন্টেইনার নামে একটা কমন ক্লাস নিছি, এবং কন্টেইনারকে বলে দিছি কি যে তুমি সেন্টারে থাকো 1170 হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দুইটা সেম ক্লাস বলে মানে কাজ একই দুইটার, যার কারণে আমরা একই নামে দিলাম। আমাদের পরের এরিয়া যদি না লাগে তখন আমরা ওইটা ইউজ করব না, ঠিক আছে, কন্টেইনার। আবার তারপরে তো যদি কন্টেইনার লাগে তখন আমরা ইউজ করব, ঠিক আছে। তা আমাদের জন্য ইজি হইলো না এটা নেয়াতে। এখন এই সিএসএস টা কি করব আমরা, আমাদের স্টাইল ডট সিএসএস এ দিয়ে দিব। এখন তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে কি স্টার মার্জিন 0, প্যাডিং 0, ঠিক আছে। 0 0, ঠিক আছে। এখন আমরা আমাদের কাজ করি, আমাদের হেডারের মধ্যে কি আছে, এই পাশে একটা লোগো আছে, ঠিক আছে। আর এই পাশে কি আছে, মেনু, ঠিক আছে। আচ্ছা, মেনুটা কি করছে, এরা দুই লাইনে দিছে, ঠিক আছে। এটা ইচ্ছে করে হয়তো দুই লাইনে দেয় নেই, কোনো মানে কারণে দুই লাইন হয়ে গেছে, ঠিক আছে। আমরা এক লাইনে করে দেব, আমরা এক লাইন করে দিব এটাকে। হুম, হুম। আচ্ছা, এখন আমাদের এই পাশে কি আছে, একটা লোগো, আর এই পাশে মেনু, ঠিক আছে। তা আমরা একটা কাজ করব, আমাদের বডির উইড যতই হোক, ঠিক আছে, আমাদের এই লোগোর উইড যদি আমরা 30% দিই আর এটা যদি 70% দিই, ঠিক আছে, হবে না। 30% দিয়ে লোগোকে আমরা কি করব, টেক্সট লাইন লেফট করে দিব, যাতে লোগোটা বাম পাশ থেকে শুরু হয়, আর এগুলো কি টেক্সট লাইন রাইট, যাতে ডান পাশ থেকে শুরু হয়, ঠিক আছে। তো আমরা এইগুলা মুছে দেই। লোগো সব সময় কি হয়, এর ভিতর হয়, ঠিক আছে, অ্যাঙ্কর টেকের মধ্যে। কারণ হচ্ছে কি লোগো কি লিংক হয়, লোগোতে ক্লিক করলে কি হোম পেজে যায়, ঠিক আছে। আমরা যে কোনো একটা লোগো নিয়ে আসি।
আমরা এইটা নিব, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের এটার ভিতরে আইএমজির মধ্যে কি রাখবো, আমরা এটার নাম নিব হচ্ছে কি লোগো ডট জেপিজি, ঠিক আছে। হ্যাঁ, লোগো আমরা পরে পিএনজি তে ইউজ করব যখন পিএইচডি থেকে কাজ করব, ঠিক আছে। ঠিক আমরা কাজ করতেছি জেপিজি নিয়ে, ঠিক আছে। আমরা চাইলে কি পিএনজি তে ইউজ করতে পারি। আচ্ছা, এটার নামেও ভুল হয়েছে আমাদের, না? আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমাদের দরকার হচ্ছে এইটুকু, না? আর চারপাশেটুকু আমাদের দরকার নাই। যার কারণে এইখান থেকে আমরা কি করব, এইটা, এটা কি মার্কিউ টুল, ঠিক আছে, অথবা আমাদের এই যে ক্রপ টুল আছে, ঠিক আছে, ক্রপ টুল নিয়ে এই এটা হচ্ছে এটা সাইজ আমরা, আচ্ছা যতটুকু আছে ততটুকুই থাকুক। এই আগের ইমেজটাকে রিপ্লেস করে দিব আমরা। এখন হচ্ছে কি এই এর মধ্যে আমরা কি আইএমজি নামে আরেকটা ট্যাগ নিব, আইএমজি, ঠিক আছে। এই এটা কি হবে, লোগো। আর এই পাশে এসআরসি তে কি করব, আইএমজি লোগো ডট জেপিজি, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এই হেডার রাইট, ঠিক আছে। হেডার রাইটের মধ্যে কি হবে, আমাদের ইউএলএলআই হবে, মেনু হবে, ঠিক আছে। হোম, ঠিক আছে। তারপর আরেকটা যদি অ্যাবাউট, ঠিক আছে। আমরা এই চারটাই নিলাম মেনু। আমরা এটা রিফ্রেশ দিলে আমাদের কি এই পাশে লোগো, তারপর কি মেনুটা চলে আসছে। এখন আমাদের এটা ফিক্স করতে হবে, সেটা কি আমাদের হেডার কি কি করতে হবে, ওভারফ্লো হিডেন। তারপর কি হেডার লেফট কে কি স্লট লেফট করব, আর এটাকে কি রাইট করব, ঠিক আছে। আমরা চাইলে উইড দিতে পারি, কিন্তু আমরা উইড দিব না, ঠিক আছে। আমরা হেডার হিডেন, ওভারফ্লো স্ক্রল বা এগুলো না, ওগুলো এখন লাগবে না, ঠিক আছে। আমরা হেডার রাইট কে কি করে দিব, আচ্ছা এই যে এই পাশে ই পাইবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে এইভাবে নেওয়া যায়, ঠিক আছে।
উপর নিচেও নেওয়া যায়। হেডার রাইট কি করব, নট রাইট। এটা রাইটে চলে গেছে, এটা কি লেফটে। এখন আমরা সম্পূর্ণ হেডারটাকে কি দুই পাশ থেকে প্যাডিং দিব, ঠিক আছে, যাতে আমাদের একটু মাঝখানে থাকে। দুই পাশ থেকে না, আমরা উপর নিচ থেকেও দিব। হ্যাঁ, আমাদের উপর নিচ থেকে প্যাডিংটা কতটুকু হতে পারে একটা আইডিয়া করি। হ্যাঁ, 15-20 পিক্সেল দিব, যেহেতু জেপিজি আমরা কি সঠিক মানে মাপটা পাচ্ছি না, ঠিক আছে। আর এই পাশ থেকে আমরা একটু বাড়ায় দিব 50-60। হেডারের প্যাডিং উপর নিচ থেকে 15 পিক্সেল, আর রাইট লেফট থেকে কত, 50 পিক্সেল। ঠিক আছে, সরে আসছে না। এখন আমাদের লোগোটাকে আমরা একটু সাইজ করব। সেটা হচ্ছে কি আমাদের লোগোর, আচ্ছা এই জায়গায় আমরা একটা ক্লাস দিই লোগো, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা এই লোগোকে আমরা করব কি, লোগোকে আমরা এত বড় চাই না, ঠিক আছে। আমরা লোগোকে এরকম তো আছে, এটাকে আমরা এইটুকু করব, ঠিক আছে, এইটুকু করার। আচ্ছা এটাকে কি করব আমরা, একটু ছোট করে নিব, ঠিক আছে, এসএস করে নিব। কত, 135 বা 150, অথবা চাইলে কি করব আমরা হাইটটা কমাই দিলেই কি উইডও কমে যাবে, ঠিক আছে। আমরা হাইট ধরেন আমরা 60 পিক্সেল চাই এটার সর্বোচ্চ। আমরা এই লোগো নামে যে এটা আছে না, এর একটা হাইট দিব, হাইট 60 পিক্সেল, ঠিক আছে। আর একে অবশ্যই সবসময় কি করবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, এটা মনে রাখবেন। ইনলাইন ব্লক না দিলে অনেক সময় কি প্রবলেমে পড়বেন, ঠিক আছে। আচ্ছা এখন একটা বিষয়, সেটা হচ্ছে কি আমাদের মেসেজটা পাইনি। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এর হাইট আছে কি 60 পিক্সেল, কিন্তু ইমেজ কিন্তু অনেক বড়, বেশি হয়ে গেছে না। তো এই ইমেজ কি করতে হবে, আমরা ম্যাক্স উইডথ দিতাম না আগে 100%, মানে আমরা ম্যাক্স, এই জায়গায় কিন্তু ম্যাক্স উইডথ কাজ করবে না। কাজ করছে, কারণ কি আমাদের এই লোগোর কোনো নির্দিষ্ট উইডথ দেয়া নাই, ঠিক আছে। যদি একটা উইডথ দেয়া থাকতো, হাইট মোসে উইডথ 100 পিক্সেল, ঠিক আছে না, 100 পিক্সেল হয়ে গেছে, ঠিক আছে, ইমেজে 100 পিক্সেল। কিন্তু আমাদের এখন কি নাই, কোনো নির্দিষ্ট উইডথ দেয়া নাই, কিন্তু একটা হাইট দেয়া আছে। তাহলে আমরা এখন এইটাকে ইমেজকে ছোট করার জন্য কি করব, ম্যাক্স হাইট 100% করা যায় না। কিন্তু ম্যাক্স হাইট 100% কি আমরা কমন হিসেবে দিব না, যে এরকম আইএমজি দিয়ে আইএমজি ম্যাক্স হাইট 100% এরকম দিব না, শুধু ম্যাক্স উইডথটাই 100% দিব এরকম করে, ঠিক আছে। আমরা কি আইএমজিটাকে এই ইমেজটাকে কি করব, নেস্টেড করে নিব, যে মানে নির্দিষ্ট শুধু এই ইমেজটাকে আমরা কি দিব, ম্যাক্স উইডথ 100, ম্যাক্স হাইট 100% দিব। তো লোগোর মধ্যে যে ইমেজটা আছে ম্যাক্স হাইট কত, এর 100% কত, এই 60 পিক্সেলই কিন্তু 100% এর জন্য, আইএমজির জন্য, ঠিক ঠিক আছে। লোগো কি ছোট হয়ে গেছে, ঠিক আছে, 60 পিক্সেল হয়ে গেছে। আমরা আরো 10 পিক্সেল কমাই, সেটা হচ্ছে এইটাকে 50, ঠিক আছে।
এখন হচ্ছে আমরা এইগুলোকে কাজ করব। এখন এখন ইউএল কে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে কি মেইন মেনু। বলেন তো ইউএল এর আমরা যদি এইগুলা সরাইতে চাই, এই যে এইগুলা, হ্যাঁ লিস্ট স্টাইল নাম চলে গেছে না? এখন আমরা এটাকে কি করব, এই এলআই গুলাকে ডিসপ্লে ইনলাইন লক করে দিব। মেইন মেনু এর ভিতরে যে এলআইটা আছে, ঠিক আছে, আমরা নেস্টেড করে দিলাম। আচ্ছা, সে কিন্তু রাইট থেকেই শুরু হয়েছে, দেখছেন? কারণ তার প্যারেন্টকে কি বলা আছে, ফ্লোট রাইট। ঠিক আছে, এর প্যারেন্টকে যদি ফ্লোট রাইট বলে না থাকতো, তাহলে কিন্তু সে লেফট থেকেই শুরু হইতো। তখন কি করতে হইতো তাকে, টেক্সট লাইন রাইট। ঠিক আছে, হ্যাঁ টেক্সট লাইন মানে যদি আপনি এই হেডার রাইট কে টেক্সট লাইন রাইট দেন বা লেফট দেন, তখন কি হবে, এই তার যে চাইল্ড কি, তার চাইল্ড ইউএল না, ইউএল লেফটে চলে আসবে এবং এলআই এ চলে আসবে, এও চলে আসবে। আর যদি আপনি শুধু ইউএল কে দেন, তাহলে কি হবে, তার তার চাইল্ড গুলা এলআই চলে আসবে, তারপর কি এ চলে আসবে। ঠিক আছে, আমরা নরমালি কি দিব, ইউএল কেই দিব। ঠিক আছে, হুম। আমরা এখন যেভাবে করছি না, এই ওভারফ্লো হিডেড করে, এখানে কিন্তু ড্রপ ডাউন করার অপশন নাই। ঠিক আছে, আমরা যদি বেসিক, যার কারণে এইভাবে শিখতেছি। ঠিক আছে, কিন্তু আমরা পরে এটা চেঞ্জ করে নিব। আচ্ছা, এখানে একটা বিষয়, আমরা পুরো হেডারকে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিই। এটা হচ্ছে আমাদের হেডার। ঠিক আছে, এখন আমরা এ কে প্যাডিং দিব 10 পিক্সেল। ঠিক আছে, রাইট লেফট থেকে কি 10 পিক্সেল করে হবে, অথবা 15 করে, হ্যাঁ। আর টপে কিন্তু আমাদের আরো দরকার, কারণ কি মেনু এটা সেন্টার হয়নি, হয়েছে? তার মানে কি আমাদের টপে আরো দরকার। তার জন্য আমরা কি করব, 25 পিক্সেল দিয়ে দেখি। ইনলাইন আর ইনলাইন দেখেন, ইনলাইন দিলে কি হয়, সে প্যাডিংটা নিয়ে ঝামেলা করতেছে। ঠিক আছে, ইনলাইন ব্লক দিলে কি সে ঠিক হয়ে গেছে। এরকম অনেক প্রবলেম পড়বেন কিন্তু সমাধান পাবেন না, তখন ইনলাইন ব্লক দিয়ে দিবেন, দেখবে যে অনেক সময় সমাধান হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা প্যাডিংটা আমাদের কতটুকু দরকার আমরা একটু দেখে নেই। 15 পিক্সেল হইলে এনাফ মনে হয় না? 15 হইলে এনাফ। 15 আর এই দুই পাশ থেকে কত, 20। ঠিক আছে, এখন এই জায়গায় একটা বিষয়, আমরা কিন্তু এই কাজটা কি প্যাডিং দিয়ে করলাম, উপর নিচে বিষয়টা, কিন্তু আমাদের মাপতে হয়েছে যে কত পিক্সেল প্যাডিং লাগবে না কত পিক্সেল না লাগবে। কিন্তু এই বিষয়টা আরো ইজিলি করা যায়। সেটা হচ্ছে কি, আমরা টপ বটমের প্যাডিং দিব না, 0। ঠিক আছে, টপ বটমে কত, 0, কিন্তু রাইট লেফটে প্যাডিং আছে, আছে না? এখন হচ্ছে আমরা কিন্তু জানি এটার হাইট কত, আমরা কত দিছিলাম, 50। তার মানে কি আমাদের এই এর হাইট যদি 50 হয়, তাহলে কি এই দুইটা সমান হবে না? হুম, ঠিক আছে, এই মাঝখানে এই দুই উপর নিচে প্যাডিং কিন্তু আমরা ধরতেছি না, মাঝখানে যতটুকু অতটুকুই ধরতেছি। তো আমরা এ কে যদি লাইন হাইট 50 পিক্সেল দিই, 50 পিক্সেল, একদম সে সমান সমান
ঠিক আছে, দেখেন আমরা যদি কমাই লাইন হাইট 50 পিক্সেল দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড রেড, বুঝতে পারছেন? সে 50 পিক্সেল হাইট নিবে এবং তার কন্টেন্ট কি সেন্টার, ঠিক আছে। তাহলে আমাদের এই প্যাডিং নিয়ে মাপতে হচ্ছে, আমরা জানি লোগোকে 50 দিছি, আমরা এটাকে 50 দিয়ে দেব, শেষ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা আজকে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি লাইন হাইট, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আর হচ্ছে কি আমরা প্যাডিং দিব শুধু রাইট লেফটে, ঠিক আছে। এখন এইটা আমরা কপি করে নিই, কপি রোল ডিক্লারেশন, ঠিক আছে, মেইন মেনু, তার ভিতরে যে এ গুলো আছে, ঠিক আছে, আমরা এলআই কেও চাইলে নেস্টেড করে দিতে পারি, এলআই এ। আমাদের মেনুর কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু ইফেক্ট দিব, ঠিক আছে। এটার কালার আছে কি, কালারটা যদি আমরা ফটোশপ থেকে নিয়ে নেই, এটা হচ্ছে আমার টেক্সটের কালার, ঠিক আছে। এর কালার দিব কি এইটা, আরেকটা বিষয় যে নিচের দিকে যেই আমরা মানে আন্ডারলাইন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু রিমুভ করা যায়। টেক্সট ডেকোরেশন কি নাম, আচ্ছা। তারপর হচ্ছে আমরা একটা কি, যখন এটার উপর মাউস নেওয়া হবে তখন কি এটার কালারটা একটু চেঞ্জ হবে, যাতে বোঝা যায় যে এটা হোভার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এই কে হোভার করব, হোভার কালার একদম ব্ল্যাক। হুম, দুইটা একসাথে বলতে, হ্যাঁ এটা তো দেখাইছিলাম, এই যে এই আইকনটা দেখছেন, এটার মধ্যে যদি এরকম দেন তাইলে একটা, আর যদি মাঝখানে একটা দেন পাশাপাশি, আর এটা দিলে কি উপর নিচে। আচ্ছা, এখন আমরা রেড দিলাম, রেড, কিন্তু এটা সে কিন্তু দ্রুত হচ্ছে, কালারটা হচ্ছে মানে কোনো স্মুথ মানে একটা যে কি বলে ধীরে ধীরে হওয়ার কথা ওইটা না, সে হঠাৎ করে হয়ে যাচ্ছে না। এটা আরো স্পষ্ট বোঝা যাবে কি আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, কালার ঠিকই থাকলো, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে মানে একটু ধীরে ধীরে করতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, একটা সিএসএস আছে কি ট্রানজিশন 0.4s, 0.4s হচ্ছে কি আমরা ধরেন 1 সেকেন্ডের 40 ভাগের, সরি 100 ভাগের 40 ভাগ, ঠিক আছে, আমরা যদি 1 সেকেন্ড দিই 1s, তাহলে আমাদের এই কালার চেঞ্জের কাজটা কি 1 সেকেন্ড ধরে হবে, ঠিক আছে। আগের যেতে ভালো লাগছে না? হ্যাঁ, আমরা এটা এ কে দিছি, ঠিক আছে, ট্রানজিশন 1s, ঠিক আছে, ট্রানজিশন, আমরা এটাকে আরো কমাবো, ঠিক আছে, 0.4s বা 3s দিব।
আচ্ছা সেটা আমি দেখাচ্ছি। দেখেন সে এখন হচ্ছে, কিন্তু মাউস নিলে কি, মাউস নিলেও কিন্তু সে ধীরে ধীরে যাচ্ছে, মানে একেবারেই যাচ্ছে না। এখন আমাদের হোভার, কিন্তু এখন কি, যখন সে যাচ্ছে তখন কিন্তু আর সে হোভারে না, ঠিক আছে? যার কারণে আমরা মানে নর্মালি স্টাইলটা দিছি যাতে হোভারেও পাই নর্মালিও পাই। কিন্তু আমরা যদি এইটাকে যদি আমরা হোভারে দেই, তাহলে যখন মাউস নিব তখন হবে, কিন্তু যাওয়ার সময় হবে না। এখন হইলো যাওয়ার সময় কি হঠাৎ করে চলে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো সবাই, নাকি ক্লিয়ার না? আমি 1 সেকেন্ড করে দেখাই, ঠিক আছে? এটা 1 সেকেন্ড। কিন্তু যাওয়ার সময় কি সাথে সাথে চলে যাচ্ছে। তো যার কারণে আমরা কি, যদি এটা উপরে দেই, আমরা হোভার বলতে কি বুঝি, যে আমরা মাউস নিলাম তার উপর, এটা কিন্তু হোভার। এখন এই মাউস নেয়ার পরেও আছে, মাউস সরাই নিলেও আছে। মাউস সরাই নিলে কি, সে কিন্তু হোভার না। তখন কিন্তু আমরা যদি হোভার ইফেক্ট দিই, তখন কিন্তু মাউস সরাই নিলে সে ওই দ্রুত চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমরা এটাকে কি করব, আমরা 0.3s। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি হোম এরিয়া আছে, ঠিক আছে? হোম এরিয়াকে আমরা একটা কাজ করব কি, একটা এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে দিব, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের হেডার। তারপর আছে আমাদের হোম এরিয়া। হোম এরিয়ার একটা হাইট দিব, মিনিমাম হাইট, ঠিক আছে? আইডিয়া করে 600 পিক্সেল, 700 পিক্সেল বা 500 পিক্সেল এরকম। আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা এই ইমেজটা কি কি করব, ছোট করে নিব। ছোট কত, আমরা 1920 পিক্সেলের মতো নিব, ঠিক আছে? তাহলে আমরা এটা 1920 পিক্সেল, ঠিক আছে? আর এটার হাইটটা আমরা কমাই নিব ক্রপ করে, ঠিক আছে? ক্রপ টুলে যাব, ঠিক আছে? এই উপর থেকে এইটুকু, আর নিচ থেকে আমরা এইটুকু কমাই নিলাম। এখন হচ্ছে আমরা এটা কি করব, সেভ করে নিব আমাদের লোগোর পাশে, ঠিক আছে? হিরো বিজি, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমাদের এই জায়গায় একটু কাজ আছে, যে আমাদের এই জায়গায় একটা বাটন আছে, উপরে একটা টেক্সট আছে, ঠিক আছে? আমরা এই দুইটা আগে করে নিব, তারপর বাকিগুলো, ঠিক আছে? তো টেক্সটটা আমরা কি করব, একটা না দুইটা টেক্সট নিব, ঠিক আছে? একটা H1 নিব, আর একটা P নিব। এটা অবশ্যই কন্টেইনার হবে, ঠিক আছে? তারপর হবে কি,
এটাকে আমরা নিয়ে নিব হোম কন্টেন্ট, ঠিক আছে। একটা ডিবের মধ্যে নিলাম, তার ভিতরে আমরা সবগুলা নিব, ঠিক আছে। h1 h1, হ্যাঁ আমরা h1 h2 যা ইচ্ছে h2 নেই, আমরা একটু ছোট নিব, আমরা একটা টাইটেল টাইপের কিছু চাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখানে এন্ড এরকম, তারপর এটা পি, পি এর মধ্যে এরপর কি আমরা এ দিয়ে একটা বাটন নিয়ে নিব, এ এইচ আর ই এফ। আমরা এই জায়গায় বাটনটাকে ইউজ করতেছি না, ঠিক আছে। আমরা এই জায়গায় লিখে দিব যে কোনো কিছু, এই আইকন আমরা নিব না, সেটা হচ্ছে কি এক্সাম্পল অথবা স্টার্ট নাও, এরকম একটা বাটন দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই আমরা এইটাকে, এই হোম এরিয়াকে, সম্পূর্ণ হোম এরিয়াকে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরপর একটা হাইট দিব 600 পিক্সেল, ঠিক আছে। অথবা এটাকে হাইট না দিয়ে আমরা হোম কন্টেন্টকে একটা প্যাডিং দিয়ে দিতে পারি, কারণ হাইট দিলে আবার সেন্টারে আনার বিষয় আছে, টেক্সট গুলাকে কি করতে হবে, সেন্টারে আনতে হবে। তো এটা একটু অ্যাডভান্স কাজ, আমি ওইটা দেখাচ্ছি না এখন। এরকম তো আমরা এই হোম কন্টেন্টকে যদি আমরা একটু প্যাডিং দিয়ে দিই, ফিফটি উপর নিচ থেকে আইডিয়া করে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। 190, মানে ধরেন মোট 500-র মতো করে নিলাম, ঠিক আছে। বার একটু বাড়ায় নেই, এই এটা হচ্ছে কি আমাদের হোম কন্টেন্টকে দিতে হবে। হোম প্যাডিং 220 পিক্সেল 0। আর হোম এরিয়াকে আমরা এখন যেই কাজটা করব সেটা হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমরা এখনো ইউজ করিনি, করছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। এখন এই সিএসএস এর মধ্যে আমরা কিছু মানে কোনো কিছু কল করতে হলে আমাদের ইউআরএল দিয়ে কল করতে হয়, ঠিক আছে। ইউআরএল, ইউআরএল লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, ঠিক আছে। তো এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করে আমরা কি করব, এখন এই লিংকটা দিব। আচ্ছা, এখন ইমেজ এই লিংকটা কি হইতে পারে আমরা বলেন তো। হ্যাঁ, আচ্ছা এই লোকেশনটা কি হইতে পারে, হ্যাঁ আইএমজি স্ল্যাশ আমাদের, আচ্ছা এই যে হিরো বিজি ডট জেপিজি, এই তো। আচ্ছা, এটা দিলাম কিন্তু ইমেজ কিন্তু আসবে না, আসছে, কারণটা কি, কারণটা আমি বলি। আমরা কি দিছি না,
আমরা কি আইএমজি স্ল্যাশ কি দিছি হিরোবিজি জেপিজি, ঠিক আছে। আইএমজি স্ল্যাশ হিরোবিজি। এখন আমরা কিন্তু সিএসএস এ দিছি ইমেজটা। সিএসএস সে খুঁজবে কি এই পাশে আইএমজি নামে কোনো ফোল্ডার আছে কিনা, সিএসএস ফোল্ডারের ভিতরে আইএমজি নামে কোনো ফোল্ডার আছে। তাহলে কি সেই ইমেজ পাবে? আমরা যদি ইন্ডেক্সে দিতাম তাহলে আইএমজি স্ল্যাশ এটা দিলে ঠিক ছিল, কারণ ইন্ডেক্সের পাশেই কি আছে, ইন্ডেক্সের পাশেই কি আইএমজি নামে ফোল্ডার আছে, তারপর হিরোবিজি দিলে চলতো। কিন্তু আমরা সিএসএস কে যখন এইটা দিছি, সিএসএস এই জায়গায় খুঁজবে, তা আমরা এটা কি করতে হবে, ডট ডট স্ল্যাশ দিয়ে এক ফোল্ডার ব্যাকে আসতে হবে, এরপর আইএমজি, তারপর কি এইটা ডট ডট স্ল্যাশ, ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা এই ট্যাক্স গুলোকে সেন্টারে করব। হোম কন্টেন্ট তাকে কি করব, টেক্সট লাইন সেন্টার। তারপর এর ভিতরে যে H1টা আছে, H1, H1 এর নিচে আমরা একটা মার্জিন দিব, ঠিক আছে, একটু গ্যাপ দরকার না। মার্জিন হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল। আচ্ছা, এটা H2, H1 না, ঠিক আছে। 30 না, আমরা আরো কমাবো, 20। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের বাটনটাকে স্টাইল করব, এই বাটন ডিসপ্লে কি হবে, ইনলাইন ব্লক, ঠিক আছে। হোম কন্টেন্টের ভিতর যে এ আছে, ঠিক আছে, আমরা চাইলে কি বাটনটাকে একটা ক্লাস দিয়ে দিতে পারি স্পেসিফিক করার জন্য আরো, তাহলে এই পাশে আরো এ থাকতে পারে। এই বাটনটাকে, আচ্ছা এটা আমরা এই জায়গা থেকে করি, হোম বাটন নামে ক্লাসটা আসছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার এরকম দিলাম, ঠিক আছে। কালার হবে কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। প্যাডিং 15 পিক্সেল, বা রাইট লেফট থেকে আরো বেশি দিব, 30 পিক্সেল। ঠিক আছে, আমাদের একটা বাটন হয়ে গেছে। এখন এর উপরে মার্জিন দরকার, মার্জিন টপ 20 পিক্সেল, ঠিক আছে, হয়ে গেছে। টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে। এখন আমরা কর্নার গুলোতে কি একটু গোল করে দিতে চাই, ঠিক আছে। আমাদের এইখানে মনে হয় এরকমই আছে, এরকম আছে না, হ্যাঁ রাউন্ড। আমরা কি করতে পারি এটার জন্য, বর্ডার রেডিয়াস, ঠিক আছে, 5 পিক্সেল। একটু গোল হয়েছে, বোঝা যায়, আমরা একটু বাড়াইলে আরো বুঝতে পারবো, ঠিক আছে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিলাম আমরা, এইটা আমরা সেট করে নিব। এবং এটার হোভারে আমরা অন্য একটা কালার চাই, পারবো না দিতে, হোভার ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি
এই কালারটা দিব আমরা ব্যাকগ্রাউন্ড একটু লাইট, ঠিক আছে, যদিও হয়তো বোঝা যাবে না। কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা এখন আপাতত মনে করেন একই, ঠিক আছে, আপাতত কি মনে করবেন একই। ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমি শুধু কালার দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিলে আমি এই জায়গায় ইমেজ ইউজ করতে পারবো, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে শুধু ইমেজ ইউজ করতে পারবো, ঠিক আছে। এই যেমন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইমেজ ইউজ করছি, ঠিক আছে, আমি চাইলে এটা মুছে দিলেও কিন্তু কাজ করবে, ইমেজটুকু মুছে দিলেই, ঠিক আছে। মানে ব্যাকগ্রাউন্ড দিলে আমরা চাইলে শুধু ইমেজও নিতে পারি, শুধু ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা ইমেজ নিতে পারি, কালার নিতে পারি, অনেক কিছু নিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিলে শুধু কালার, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটু কালার চেঞ্জ হচ্ছে, বোঝা যায়। আমরা যদি একটু স্মুথ করতে চাই কি করতে হবে আমাদের, বলেন তো। ট্রানজিশন কত, 0.ps, ক্লিয়ার, আগের চেয়ে তো ভালো দেখায় না। আচ্ছা, তারপর পরের সেকশন, এই সম্পূর্ণটা একটা ডিপ নিবেন, যেমন এই ইমেজটা আপনাদের এইখানে দিলেই হবে, ঠিক আছে, এটা উপরে তোলা লাগবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এইটা আছে না, এটাকে একটা উইড দিয়ে ফ্লোট রাইট করে এই পাশে নিয়ে আসবেন, এটাকে আবার কি করবেন ফ্লোট লেফট, এটাকে কি করবেন ফ্লোট রাইট, ঠিক আছে, যেরকম পারেন।